চিকেন ভেজিটেবল স্প্রিং রোল 7 দিনের কাজ একদিনেই করে নিতে পারবেন। এভাবে করে তৈরি করে কিন্তু ফ্রিজ আপ করে রেখে দিলে পরেও ভেজে খেতে পারবেন এবং বাচ্চাদের স্কুলে টিফিন সহজেই দিয়ে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিলাম। চিকেন আমি ফাইন কিমা করে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট করার কিন্তু খুবই দরকার নেই। একটা ছুরির পিছনের দিক দিয়ে কিমাটা আমি তৈরি করে নিয়েছি এবং এর সাথে এখন মিশিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এবং সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ম্যারিনেট করে রেখে দিলাম চিকেনটা। এখন আটা বা ময়দা নিয়ে নিলাম। এখানে 2.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আমি। চাইলে কিন্তু ময়দাও নেওয়া যেতে পারে। আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিলাম। শুকনো উপকরণ কিছুটা সময় নেড়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিতে হবে। পানির পরিমাণটা কিন্তু একবারে খুব বেশি দেওয়া যাবে না। 2.5 কাপ আটার জন্য আমি 1 কাপের একটু কম পানি প্রয়োজন হয়েছে আমার। তবে পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবং এভাবে করে তৈরি করে নেওয়ার পর ডোটা তৈরি করে নেওয়ার পর 1 চা চামচ পরিমাণ তেল ছড়িয়ে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। যেসব সবজি লাগছে তাও হচ্ছে এখানে ক্যাপসিকাম একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। গ্রেট করা গাজর নিয়ে নিলাম 2টো, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের চিকন করে কেটে নিয়ে নিলাম। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলে ভেজে নিতে হবে প্রথমে, যেহেতু ম্যারিনেট করে রেখেছি। আর খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই। তেলের মধ্যে চিকেনটা প্রথমে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু কিমা করা এজন্য কিন্তু একসাথে হয়ে গিয়েছে, এজন্য ছাড়িয়ে ছাড়িয়ে ঝরঝরে করে দিতে হবে চিকেনটাকে। তারপর পেঁয়াজ কুচি এবং মরিচ ফালিটা প্রথমে আমরা দিয়ে দেব। তো এইভাবে করে স্প্রিং রোল বা চিকেন ভেজিটেবল স্প্রিং রোলটা তৈরি করে ফ্রিজ আপ করে যদি রেখে দেওয়া যায় তাহলে পরেও ভেজে খেয়ে নিতে পারবেন এবং বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু খুব সহজভাবেই তৈরি করে দিয়ে দেওয়া যেতে পারে। তো পেঁয়াজ মরিচ দেওয়ার পর আমরা যেসব সবজি রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেব। পাতাকপি কুচিও কিন্তু দেওয়া যেতে পারে এই স্প্রিং রোলে। তো আমি এখানে গাজর এবং ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এবং কিছুটা সময় প্রথমে কিন্তু হাই আঁচেই দিয়ে দিতে হবে। চিকেন ম্যারিনেট করার সময় আমরা লবণ দিয়েছিলাম, তো এখন আমরা আর 1 চা চামচ লবণ সবজির জন্য দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ সয়া সসও দিয়ে দিলাম। যেহেতু সয়া সস দিয়েছি এজন্য লবণের পরিমাণটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। এখন নেড়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই, কিন্তু মিডিয়াম থেকে হাই আঁচেই এই সবজিটা রান্না করে নিতে হবে। একেবারে লো আঁচে যদি রান্না করা হয় তাহলে সবজি থেকে যদি পানি ছেড়ে যায় তাহলে সবজিটা খুব বেশি গলে যেতে পারে। সেই স্প্রিং রোল তৈরি করলে খেতে ভালো লাগবে না। সবজিগুলো একটু শক্ত ধরনের যেন থাকে, সেটা কিন্তু ক্রাঞ্চি টাইপের থাকে, সেটা খেয়াল করতেই হবে। তো আমি আটার ডো থেকে ছোট ছোট অংশে এভাবে করে ভাগ করে রেখেছি। প্রতিটা অংশ থেকেই এক একটা রুটি তৈরি করে স্প্রিং রোলগুলো আমরা তৈরি করে নেব। তো প্রয়োজন মতো পুর দিয়ে স্প্রিং রোলটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এভাবে করে স্প্রিং রোলটা তৈরি করার জন্য রুটি ভাঁজ করার আগে চারদিকে হালকা করে পানি মিশিয়ে নিয়েছি এবং এভাবে করে আটকে দিয়েই রোলগুলো আমরা তৈরি করে নিয়েছি।
তো একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম। আটা ছড়িয়ে এভাবে করে ফ্রিজ আপ করে যদি রেখে দেওয়া হয় এয়ারটাইট একটা বক্সে করে, তাহলে নামিয়ে ভেজে খেয়ে নেওয়া যেতে পারে। তো আমি কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচ করে তেলে ভেজে নিতে হবে স্প্রিং রোলগুলো। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। স্প্রিং রোলগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম এবং পরিবেশন করে নিলাম। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।